এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত। আর ধান ক্ষেতের উপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাড়ি। এটা আমার এক চাচার বাড়ি। ধান ক্ষেত অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন ফুল এসেছে। ধান ক্ষেত এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে আমার আরেকটা জমি, যেখানে আমরা লাগিয়েছি মিষ্টি কুমড়া গাছ আর কিছু ঘাসও লাগিয়েছিলাম। যেহেতু গরু নেই, ঘাসগুলো বিক্রি করে দিয়েছি। আবারও ঘাস হচ্ছে, আর ঘাসের মধ্যে কচু শাক, যা প্রচুর পরিমাণ ভিটামিন। কচু শাক, সুন্দর জায়গা আমাদের এলাকায়। যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন, সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রোড। এই রোড দিয়েই আমরা সবসময় চলাফেরা করি, ঢাকায় যাই বা যে কোনো জায়গায় আমাদের এইখান থেকে যাওয়া যায় খুব সহজেই। ধান ক্ষেতটি আপনাদের কাছে কেমন লাগছে, কেমন হয়েছে ধান, অবশ্যই জানাবেন। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার এক চাচার বাড়ি। এই বাড়ির সামনে অনেক কিছু রয়েছে, অনেক ফলের গাছও রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। গ্রামের পরিবেশটা আসলেই অনেক সুন্দর লাগে। গ্রামে আসলে আর ঢাকায় যেতে ইচ্ছে করে না। চলুন দেখে আসি আমার এই চাচার বাড়িতে কি কি রয়েছে। এখানে বেশিরভাগ লিচু গাছ, যা প্রচুর পরিমাণ লিচু প্রত্যেক বছরই ধরে থাকে। এইবারও অনেক লিচু ধরেছে, আমি আপনাদেরকে দেখাবো। লিচু গাছ, আম গাছ এবং সুপারি গাছ। এই দেখছেন যে অনেক সুন্দর লিচু, সুপারি গাছ, মাঝখানে পুকুর রয়েছে। দেখেন লিচু কত সুন্দর। লিচুগুলো অনেক বড় বড় হয়। সুপারি গাছ, বাড়ির সামনে অনেক সুন্দর জায়গা। দেখেন কত লিচু এসেছে, অনেক সুন্দর লিচু। পুরো গাছ জুড়েই পাতার চেয়ে লিচুই অনেক বেশি ধরেছে। এটা হচ্ছে আমের গাছ, অনেক বড় বড় আম, যদিও তেমন দেখা যাচ্ছে না হয়তো। আমের গাছ, ছোট ছোট আম গাছ, অথচ আম ধরেছে, পুরো গাছ জুড়েই আম ধরেছে। সব মিলিয়ে বাড়ির ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এই বাড়িটা। যদিও আমার এক চাচার বাড়ি, খুব সুন্দর মনের মানুষ, অনেক সুন্দর বাড়ি করেছেন। আম গাছ, লিচু গাছ, অনেক ছোট ছোট আম গাছ, ছোট ছোট লিচু গাছ। প্রত্যেকটা গাছে কিন্তু আম লিচু দিয়ে ভরে গেছে। তো সব মিলিয়ে আমাদের গ্রামের বাড়ি, গ্রামের এলাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে